পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে লক্ষ্মীপুরের পশুর হাট। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে হাটে এসেছেন মৌসুমী গরু ব্যবসায়ীরাও। বৈরী আবহাওয়ায় হাটগুলোতে বেচা বিক্রি কম, তবে দাম কিছুটা বেশি বলে মনে করছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি সহ বেড়েছে পরিবহন ব্যয়। জানা যায় লক্ষ্মীপুর জেলা শহরের বৃহত্তর পশুর হাট লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী পৌর গরুর বাজার। সপ্তাহে রবি ও বৃহস্পতিবার পশুর হাটের সময় নির্ধারিত থাকলেও এখন ঈদ উপলক্ষে প্রতিদিনই চলছে হাট। জেলা ও জেলার বাইরে থেকে পিকআপ ভ্যান, ট্রাক, নসিমন, ভটভটি সহ বিভিন্ন যানবাহনে গরু, মহিষ ও ছাগল নিয়ে এই হাটে আসেন ব্যাপারীরা। হাটেই তাঁবু টাঙিয়ে সারিবদ্ধভাবে বিক্রির জন্য পশু বেঁধে রেখেছেন তারা। পশুর তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজনে হাটে ব্যবস্থা রয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম ও জাল টাকা শনাক্তকরণ মেশিন। তবে পর্যাপ্ত পশু থাকলেও বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি একেবারেই কম। শেষ মুহূর্তে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। শুধু লক্ষ্মীপুরে পৌর গরু বাজারই নয়, রায়পুর, মোল্লারহাট, রামগঞ্জ গরু বাজার, মান্দারি বাজার, পালেরহাট, কালীবাজার সহ জেলায় ৮৭টি কোরবানির পশুর হাটে একই চিত্র দেখা গেছে। প্রতিদিনই হাটে সমাগম ঘটছে ক্রেতা বিক্রেতার। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় মাঝারি সাইজের গরুই বেশি। ক্রেতারা বলছেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু ছাগল উঠলেও একটু বেশি দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা, অনেকটা নাগালের বাইরেই। হাতে পর্যাপ্ত সময় থাকায় ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা। দাম তো এখনো কালিগুলো মিলে না, তার জন্য আসলে করতে পারতেছি না, গরু মিলাতে পারছি। বিক্রেতারা বলছেন বৃষ্টিপাত ও পশু রাখার স্থান সংকটের কারণে অনেকে শেষ মুহূর্তে কোরবানির পশু ক্রয়ের আশা করছেন, তাই বেচা বিক্রিও কম। 70টা বিক্রি করছি, এই পর্যন্ত 6টা আজকে। এখন ক্রেতা আছে কিন্তু বেচা কিনা যেভাবে আমাদের হওয়ার দরকার ছিল এভাবে বেচা কিনা হইতেছে না। যেটা আছে ক্রেতাদের সাধ্যের ভিতরে আছে, কিন্তু বাজারটা মিলতেছে না। এই কারণে আজকে যে সময় মানুষ গরু বাজারে ঢুকবে এই সময়টা বৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সহ পশুর হাটগুলোতে মোবাইল টিম সহ সাদা পোশাকের কয়েকটি স্তরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন এবং কেউ যেন চাঁদাবাজি না করতে পারে সেজন্য তদারকিতে রয়েছে পুলিশ। আমাদের প্রত্যেকটি থানা তারা নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রত্যেকটি হাটে কি বলে যে পিকেট পার্টি এবং মোবাইল পার্টি আছে। পাশাপাশি আমাদের সেন্ট্রাল আমাদের জেলা থেকে একটা প্রোগ্রাম করে দেওয়া হয়েছে প্রায় 239 জন অফিসার ফোর্সের সমন্বয়ে, যেখানে বিভিন্ন জায়গাতে পিকেট পার্টি রাখা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং মোবাইল পার্টিগুলো বিভিন্ন জায়গাতে মুভমেন্ট করতেছে। এটা হচ্ছে আমরা এই 2 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশ বিভিন্ন হাটে তারা মোতায়েন আছে, ডিবির টিম মোতায়েন আছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি, যাতে যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে আসছে তারা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যার মধ্যে না পড়ে। এবার লক্ষ্মীপুর জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৮৭টি হাটে বসেছে কোরবানির পশু। জেলায় পশুর চাহিদা রয়েছে ৮৮,২১৫টি। স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে ১,৩৯,১৭৩টি পশু। চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে ৫০,৯৫৮টি পশু। তবে হাটগুলোতে উল্লেখযোগ্য হারে এবারও দেখা গেছে ভারতীয় গরু। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।